হ্যালো গাইস। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা মানে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের পাড়ার খুঁটি পুজো। তো তাই জন্য আমাদের প্যান্ডেল করে সব রেডি হয়ে গেছে, খুঁটি রেডি হচ্ছে এখানে। আর আমরাও সবাই রেডি হয়ে সকাল সকাল চলে এসেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিলই। ভাবছিলাম কি হবে না হবে বুঝতে পারছি না। তো আমরা সবাই মিলে একসাথে হয়ে খুঁটিটা রেডি করে নিচ্ছিলাম। রেডি করে নিয়ে তারপরে আমাদের যে আরও সবাই আছে, আর ইনি হচ্ছে অরেঞ্জ কালারের যিনি পাঞ্জাবি পরে আছেন। অরেঞ্জ ঠিক নয়, মানে কিছু একটা কালার হবে, ওই কালারের পাঞ্জাবিটা যেটা পরে আছে উনি হচ্ছেন আমাদের পাড়ার কাউন্সিলর। তো এইবার আমাদের 60তম বর্ষ হচ্ছে দুর্গাপুজোর, আর আমাদের থিম হচ্ছে সূত্রপাত। এবার কি ডিটেলস না ডিটেলস সেটা এখনও অবধি আমাদের কাছে জানা নেই, সেটা পরে জানতে পারবো। তো এখানে রেডি হয়ে গেছে প্রায়। এবার আমাদের সব বড় বড় যারা আছেন মানে পুজোর যারা হেড আছেন, আর ওই যে উনি মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন আমাদের থিমার পরিমল পাল। তো এই আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি। সবাইকে উত্তরীয় পড়াতে হবে, তাই জন্য আমাদেরকে ডাকাডাকি করছিল। তো চলো এবার আস্তে আস্তে করে এগিয়ে যাই, দেখতে থাকো। মহিলাদের মধ্যে অন্যতম সায়নী সরকার দাদাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে। এবার আমরা বরণ করে নেব পুজো কমিটি, কলকাতা পুজো কমিটি ফোরামের। এবার বরণ করে নেব সুতপা সরকার। এইখানে কাকু একটুখানি গন্ডগোল করে ফেলেছিল, চক্রবর্তীর জায়গায় সরকার বলে দিয়েছে। সুতপা চক্রবর্তী পাহাড়ি বাবুকে বরণ করে নিচ্ছেন, অর্থাৎ পরিমলদাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। এই 2024-এ পরিমলের এইখানেই ওই করেছিল, পরিমল ওই ঠাকুরটা সন্তান বলতেই একটাই, তাকে ঠিকভাবে বড় করা বা লালন পালন করা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমার সর্বস্ব 100% দিয়েই আমি এই মেরে দিস না। এই তো এখানে দেখতেই পাচ্ছ আমরা পাড়ার সবাই মিলে খুঁটিটাকে আমরা পুঁতছি, যেটার পুজো হচ্ছে। তারপরে আমাদের প্যান্ডেল শুরু হবে, দেখতেই পাচ্ছ কত লোকজন হয়েছে। তো খুবই ভালো লাগে এই দিনটা, মানে খুঁটি পুজো শুরু হয়ে যাওয়া মানে আমাদের পুজো এসে গেছে, এটাই মনে হয়। তো খুবই ভালো লাগছিল। তারপরে আমরা আমাদের পাড়া নিয়ে চিয়ার্স করছিলাম। তো আমাদের এখানে যিনি মানিকতলার এমএলএ সাধন পাণ্ডে, ওনার মেয়ে শ্রেয়া পাণ্ডে, ও এসে গেছে। ওনাকে ইনভাইট করা হয়েছিল আমাদের খুঁটি পুজোর জন্য, তো উনি একটু লেট হয়ে গেছিলো, তারপরে এসছে। তো যাই হোক, আমাদের খুবই ভালো লেগেছে, উনি আসতে পেরেছেন আলটিমেটলি। তারপরে ওনার সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিল। তারপর এখানে উনি একটুখানি বক্তৃতাও দিয়ে নিচ্ছিল আমাদের প্যান্ডেল নিয়ে। উনি কত বছর চেনেন না জানেন সেই সব নিয়েই কথা বলছিল। বাগানের কমিটি মেম্বারের সবাইকে বলবো যে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের এই পুজোটা সুন্দর হোক। আগের বছরের গণেশ ঠাকুরটা আমার মনের মধ্যে কোথায় বসে। তো নেক্সট আমাদের এখানে চলে এসেছিল সুপ্তি পাণ্ডে, যিনি হচ্ছে শ্রেয়া পাণ্ডের মা আর সাধন পাণ্ডের বউ। তো উনিও এসেছিলো, উনিও ইনভাইটেড ছিল। তো উনি আমাদের যে থিমার পরিমল পাল, ওনার সাথেই কথা বলে নিচ্ছিল। তারপর খুঁটিটার মধ্যে উনি একটুখানি মাটি ফাটি দিয়ে দিলেন, যাতে ওনারও হাতের একটু ছোঁয়া থাকে ওখানে। তারপরে উনিও একটুখানি হালকা করে বক্তৃতা দিয়ে নিয়েছিলেন। অত্যন্ত আনন্দের সঙ্গে 60তম বর্ষে পদার্পণ করলো আমাদের এই অত্যন্ত বলতে পারবো ঐতিহ্যবাহী আমাদের এই পুজো। আজ নয়, যবে থেকে সেই আমরা এই বাড়িতে এলাকায় বিয়ে করে এই এলাকায় ঢুকেছি, তখন থেকে তেলেঙ্গা বাগানের পুজো কিন্তু ততটাই জনপ্রিয়। তো নেক্সট সব গেস্টদের আসা ওভার হয়ে গেছিলো। তো তারপরে আমাদের এখানে একটা ছোট করে পোলাও আলুর দম বিতরণ চলছিল। প্রতি বছরই হয়, মোটামুটি সব অনুষ্ঠানই হতে থাকে।
তো ভাইরা সবাই হেল্প করছিল, আমরাও ছিলাম আশেপাশে। তো এই করতে করতেই আমাদের খুঁটি পুজোর অনুষ্ঠান এখানেই শেষ হয়ে গেছিলো। তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো তারপর এটা হয়ে যাওয়ার পর আমরা যে যার বাড়ি চলে গেছিলাম প্রায়। আর দেখতেই পাচ্ছ বহুত লম্বা একটা লাইন লেগে গেছিলো, তাই অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি।